আপনি কি জানেন আল কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা আল্লাহ তাআলা কেন এবং কোন প্রেক্ষাপটে নাজিল করেছিলেন? ইনশাআল্লাহ আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো সূরা ফাতিহা আল্লাহ তাআলা কেন এবং কোন প্রেক্ষাপটে নাজিল করেছিলেন। আরো জানবো সূরা ফাতিহার গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা সূরা ফাতিহার সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। সূরা ফাতিহা আল কোরআনের প্রথম সূরা। সূরাটি মক্কা নগরীতে নাজিল হয়, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটি উম্মুল কিতাব নামে পরিচিত। এবার আসুন জেনে নেই আল্লাহ তাআলা কেন এই সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিকে যখন ওহী নাজিল হতো, তখন সাহাবীদের কোরআনের জন্য দোয়াও প্রয়োজন হতো। আল্লাহ তাআলা এমন একটি সূরা নাজিল করলেন যেই সূরাটি পরিপূর্ণ দোয়া এবং পুরো কোরআনের সারসংক্ষেপ। এছাড়াও আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন মানুষের ইবাদত, হেদায়েত এবং দোয়ার মূল ভিত্তি শেখানোর জন্য। চলুন এবার জানি সূরা ফাতিহার গুরুত্ব সম্পর্কে। সূরা ফাতিহার গুরুত্ব অপরিসীম। এই সূরাটি শুধুমাত্র কোরআনের সূচনাই নয়, বরং একজন মুমিনের ইবাদত, দোয়া এবং হেদায়েতের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সূরা ফাতিহা একটি পরিপূর্ণ দোয়া। এতে আল্লাহর প্রশংসা, তার একত্ব এবং সরল পথের জন্য প্রার্থনা রয়েছে। সূরা ফাতিহাকে সূরা শিফাও বলা হয়। এই সূরাটি আল কোরআনের অনেক মর্যাদাপূর্ণ একটি সূরা। হাদিসে কুদসিতে এসেছে, এই সূরাটি পড়লে আল্লাহ এবং বান্দার মধ্যে এক ধরনের কথোপকথন হয়, যা এই সূরার মর্যাদাকে আরো বাড়িয়ে দেয়। সর্বোপরি বলা যায়, সূরা ফাতিহা হচ্ছে একজন মুসলমানের জীবনের প্রতিদিনের পথ নির্দেশক ও আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যম। তো এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, তাদের সকলকে জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো করে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।